ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ থ্রি ব্রাদার লাইফ স্টোরি থেকে সবাইকে স্বাগতম। থ্রি ব্রাদার লাইফ স্টোরি থেকে আমি রুমানা রুমি হাজির হয়ে গেলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে আমরা কোথায় যাব, কি করব, কি খাবো, এভরিথিং। তো সবাই এই ভিডিওটা দেখবেন আর অনেক অনেক এনজয় করবেন এই আশাই করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমরা বিচের থেকে গোসল করে ভিজে এসে বাচ্চাদেরকে আবার রুমে এসে গোসল করিয়ে ফ্রেশ হয়ে খাবারের জন্য নিচে নেমে গেলাম, যেহেতু এটা আমাদের একটা পিকনিক ট্রিপ ছিল। তো এখানে দেখি বাবুর্চি রান্না করেছে আর ওই খাবারগুলো এখানে সবাই খাবো আমরা। আর এখানে এসে দেখছি একটা টেবিলও এখানে ডেকোরেশন থেকে ভাড়া নিয়ে এসেছে। তো এটা দেখে খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থেকে উঠে এই তো আমি একটু বারান্দায় আসলাম। এটা মাগরিবের সময় ছিল তখন, আর যেহেতু সারা রাত ঘুমাই নেই তাই একটু ঘুমানো দরকার ছিল, তাই আমরা একটু ঘুমিয়ে নিলাম। আর বাইরের এই ভিউটা খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন একটা পার্ক, আর এই পার্কটা নাকি বিনা টিকিটেই ভিতরে ঢোকা যায়, ছোট বড় সবাই যেতে পারে। তো এই এলাকার মধ্যে এরকম একটা পার্ক হলে সবার জন্যই সুবিধা, তাই না? আর বাচ্চাদের জন্য তো বাসায় এখন খেলামেলার জায়গা নাই খেলাধুলার। তো আমরা ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন নিচে নেমে গিয়েছি রেডি হয়ে। তো আমার বোন আর দুলাভাই এখনও আসেনি, ওনাদের জন্য আমরা ওয়েট করছিলাম, যেহেতু সবাই একসাথে বের হব। আর ঘুরতে এসে তো রুমে বসে থাকলে হবে না, ঘুরতে যেতেই হবে। তো বাচ্চাদেরাও বেশি পাগল হয়ে গিয়েছিল এই বিচে যাওয়ার জন্য। তো আমরা অবশেষে সবাই একসাথে রেডি হয়ে রওনা দিলাম বিচের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছিলাম লাবণী বিচে, যেহেতু আমরা সকালে কলাতলি বিচে গিয়েছিলাম, তো এখন আমরা লাবণী বিচে যাব। আর একদিক দিয়ে সুবিধা, এই অটোগুলোতে আমরা সবাই একসাথে যেতে পারছিলাম, আমাদের আলাদা কোনো অটো নিতে হয়নি। আর বিচের সামনের এই হোটেলগুলো অনেক জাঁকজমক দেখতে, বাইরে লাইটিং করা, আবার আপনার এখানে আছে, আপনার কনসার্টের সিস্টেম আছে। তো যাই হোক আমরা লাবণী বিচে চলে আসলাম। আর এদিকে টুকিটাকি জিনিসপত্র নিয়ে বসেছে, সামুদ্রিক জিনিসপত্র, এগুলো দেখে ভালোই লাগছিল। তো এদিক দিয়ে আমার দুলাভাই আবার বলছিল আসো ডাব খেয়ে নেই, যেহেতু আমরা সবাই ক্লান্ত। কিন্তু এখানে ডাবের যে পরিমাণ দাম, কিন্তু দাম অনুযায়ী জিনিসটা ফ্রেশ লাগছিল না, সব ডাবগুলো মরা মরা লাগছিল। আমার দুলাভাই বলছিল ডাবগুলো ফ্রেশ না, তাই আমরা ওইখানে আর ডাব খাইনি। দুলাভাই বলছিল যে অন্য জায়গা থেকে খাবো। এর তো অবশেষে আমরা সাগরের সামনে এসে পড়লাম। দেখতেই পাচ্ছেন অন্ধকারের মধ্যে ঢেউগুলো দেখতে যে কি সুন্দর লাগে। আর এরই মধ্যে দেখা যায় যে প্লেনগুলো ওই সাগরের উপর দিয়ে যায়। আমি বসে বসে অনেকগুলো প্লেন দেখেছি যেগুলো ল্যান্ড করে কক্সবাজার এয়ারপোর্টে, দেখতে ভালোই লাগে। তো ওই দূরে একটু সাগরের অনেক দূরে আর কি দেখা যাচ্ছিল, ট্রলার মাছ ধরে। ওই ট্রলারগুলো দেখে চিন্তা করি মানুষ ওইখানে গিয়ে মাছ ধরে কতটা রিস্ক নিয়ে, তাই না? তো এখানে বাচ্চারা অনেক আনন্দ করছিল। এরই মধ্যে এই যে একটা প্লেন দেখেন, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্লিপটা নিয়ে নিলাম। এটা ল্যান্ড করবে আর সাগরের উপর দিয়ে এরকম একটা প্লেন ল্যান্ড করবে, দেখতেই ভালো লাগে, নিচে সাগর আর উপরে প্লেন। যাই হোক অন্ধকারে এই ঢেউগুলো দেখতে যে কতটা সুন্দর লাগছিল। আমরা তো সিটে বসে বসে শুধু সাগরে দেখছিলাম, আর বাচ্চারা এরই মধ্যে দৌড়াদৌড়ি করছিল। দেখেন আরেকটা প্লেন ল্যান্ড করবে দেখা যাচ্ছিল। আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্লিপ নিলাম, যেটা বাস্তবে যে এতটা সুন্দর, ক্যামেরা এতটা সুন্দর লাগছিল না, খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল একেবারে মাথার উপর দিয়ে চলে গেল প্লেনটা। আমার বাচ্চারাও প্লেন দেখে খুব খুশি ছিল। তো সবাই একসাথে হয়ে একটু পিক তোলার চেষ্টা করেছিলাম বিচ থেকে এসে। তো সবাই একসাথে পিক তুলছিল, আর এর মধ্যে আমি একটু ঘোরাঘুরি করছিলাম কেনাকাটার জন্য। যেহেতু বিচের সামনেই এত বড় একটা মার্কেট, লাবণী বিচে আর সুগন্ধা বিচের মার্কেটটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে লাবণী বিচের মার্কেটটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখান থেকে ঘুরে ঘাড়ে কিছু কেনাকাটা করে আমরা চলে গিয়েছিলাম সি ফুড খাওয়ার জন্য, যেহেতু বাচ্চারা বায়না ধরেছে সি ফুড খাবে।
তো এখান থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি, করার পরে আমরা সি ফুডের জন্য চলে গেলাম। আর সি ফুড দেখতেই সুন্দর লাগে, মাছগুলো খাবো, মানে খাবারের চেয়ে মাছগুলো দেখার আগ্রহ এটা বেশি ছিল আমার। আর আমার বাচ্চারা বেশি পাগল ছিল, ওরা কাঁকড়া খাবে আর কোরাল ফিশ খাবে। তো ওদের বায়না অনুযায়ী কেনা হলো। আর আমাদের খাওয়ার ততটা ইচ্ছে ছিল না, যেহেতু দুপুরের খাবারটা আমরা দেরি করে খেয়েছিলাম। তো বিচে থেকে এগুলো নিয়ে ফ্রাই করবে, ফ্রাই করে তারপর আমাদেরকে দিবে। এখানে দামাদামি করছিল, দামাদামি হওয়ার পরে অবশেষে এইগুলো আমরা পেলাম। তারপর এগুলোকে ফ্রাইয়ের জন্য দিয়ে দিল। আমার হাজব্যান্ড সাথে গিয়েছিল ফ্রাই এখানে। তো এই তো দেখতেই পাচ্ছেন এগুলো নিয়েছি আমরা দামাদামি করে। আর এখানে অনেক দাম বাবা, অনেক দাম। তো খেতেও একটু ফ্রেশ ছিল, ইয়ামি ছিল, ভালো লেগেছিল। দাম হলো, জিনিসগুলো ফ্রেশ ছিল আর কি। তো এখানে আমি আবার দেখলাম পটেটো চিপস, মানে আলু ফ্রাই, এটা আলু ভাজা। তো এটা আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল, আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব। আর ট্রাই করে খুবই ভালো লেগেছে। আলু ভাজাটা খুবই মজা ছিল, সুস্বাদু ছিল। আমি জানি না বাসায় এভাবে করতে পারবো কি না, বাট আমি বাসায় গিয়ে এটা ট্রাই করব করার জন্য। আর বাচ্চারাও খুব মজা করে খেয়েছিল এই পটেটো চিপসগুলো। আমরা দুইটাই নিয়েছিলাম, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করব তাই বেশি নেইনি, দুইটাই নিয়েছিলাম। আর এদিকে আমাদের কাঁকড়াটা ফ্রাই করা হচ্ছিল, আর কোরাল ফিশটাও বারবিকিউর জন্য বারবিকিউ করা হচ্ছিল। তো ফার্স্টেই আমাদেরকে কাঁকড়া ভাজাটা দিল, খুবই ভালো লেগেছিল, বাচ্চারা খেয়েছিল, বাচ্চারাই বেশি মানে মজা করে খেয়েছে, আমরা তো আর একটা খাইনি। আর এখানে কোরাল ফিশটা করা হচ্ছিল ফ্রাই, বারবিকিউ আর কি করা হচ্ছিল। তো দেখতে ভালোই লাগছিল। আর আমার মনে হয় পরিবেশটা একটু পরিষ্কার হলে বেশি ভালো হতো, যেখানে বারবিকিউ করা হয়। তো এই তো আমাদের কোরাল মাছের বারবিকিউটা। তারপর আমরা হোটেলে এসে খাওয়া দাওয়াটা করলাম, রাতের খাবার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ত্রিবেদাস লাইফ স্টোরির সঙ্গে থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।